বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ এপ্রিল মাসের 27 তারিখ, আর আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি আমি রাজীব, আর আমাদের সঙ্গে আছেন গোপা। গোপা, নমস্কার। নমস্কার। আমাদের বেতার বাংলা শ্রোতাদের সবাইকে আজকে এই বর্ষা মুখর বিকেলবেলা স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, তাই আজকে ঠিক করেছি আপনাদের বর্ষার গান শোনাবো না। আপনারা রিল্যাক্স করে আছেন নিশ্চয়ই বাড়িতে। এই সময় সবাই চেষ্টা করে যাতে গাড়ি টাড়ি না চালাতে হয়। সোফায় বসুন, চোখ বন্ধ করে। চলুন নিয়ে যাই আপনাদেরকে স্বপ্ন দেখাতে। আমাদের সাথে আপনারাও নেক্সট 1 ঘন্টা স্বপ্ন দেখুন। তার আগে বলে নিই, আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292, আর আপনারা শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com এ। তাহলে রাজীব, আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, নিশ্চয়ই। আর যদি আপনারা এখন গাড়ি চালাচ্ছেন আর আমাদের প্রোগ্রাম শুনছেন, ধন্যবাদ অনেক, কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। রাস্তাঘাটের ভিজিবিলিটি খুব কম, সেন্ট্রাল হিউস্টনে তো ভীষণ বর্ষা হচ্ছে। স্বপ্ন ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাকে ঘিরে মানুষের জীবনের আশা, নিরাশা আর দুরাশার খেলা চলে। আর এই স্বপ্নকে ঘিরে মানুষের বেঁচে থাকা, মানুষের অবচেতন মনের আশা অনেক সময় স্বপ্নরূপে ফুটে ওঠে আমাদের চোখে। আবার মানুষ একটা স্বপ্নকে ঘিরে জীবনের পথ চলার রাস্তা খুঁজে নেয়। প্রতীক্ষায় থাকে সেই স্বপ্ন কবে সফল হবে। যে স্বপ্ন মানুষ নিজে গড়ে তোলে, সেই স্বপ্ন যখন ভেঙে যায় বা সফল হয় না, তখন আঘাতও লাগে। তাহলে শোনা যাক পরশ পাথর ব্যান্ডের গাওয়া গান, ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। আমাদের সবারই সেটা ভালো লাগে। তাহলে আসুন শুনি এই গানটা। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টি গান লেখা তোরা, লাগামহীন সপ্ত সুরে ছুটে ফেরে যেন সাথে যা ঘোড়া। কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টি গান লেখা তোরা, লাগামহীন সপ্ত সুরে ছুটে ফেরে যেন সাথে যা ঘোড়া। বুঝিতাম তবু মনুধাও, বুঝিতাম তবু মনুধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, টিক 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 টিক। চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়। চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। বুঝিতাও তবু মনুধাও, বুঝিতাও তবু মনুধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে,
ভালো লাগে ওই আকাশে তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com। আমরা এখনই একটা ফোন পেলাম, পেয়ারল্যান্ড অঞ্চল থেকে ফোন এলো যে একদম শোনা যাচ্ছে না। আমিও জানি, আমি রাস্তায় আস্তে আস্তে গাড়িতে স্টেশনটা শুনছিলাম, বৃষ্টির জন্য একটুখানি নিশ্চয়ই ডিস্টারবেন্স হচ্ছে, তবে আমার মনে হয় কম্পিউটারে যারা শুনছেন তাদের কোনো ডিস্টারবেন্স নেই। আমরা খুব দুঃখিত, কিছু করার নেই, নেচার। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের হিউস্টন বেদান্ত সোসাইটির তরফ থেকে। আগামী মে মাসের 3 থেকে 7 তারিখ হিউস্টন বেদান্ত সোসাইটিতে থাকবেন ব্রাজিল থেকে আসা স্বামী নির্মলা আত্মানন্দজি। ওই সময় বেদান্ত সোসাইটি সব ভক্তদের জানাচ্ছে আন্তরিক আমন্ত্রণ। থাকবে পটলাক ডিনার শুক্রবার, আর থাকবে পটলাক লাঞ্চ শনিবার, রবিবার আর মঙ্গলবার। আপনারা সবাই আমন্ত্রিত। বিশদ বিবরণের জন্য ফোন করুন শ্রীমতী স্বপ্না চৌধুরীকে 8325940488। আরেকবার নম্বরটা বলছি, শ্রীমতী স্বপ্না চৌধুরী 8325940488। রাজীব, কুইজ দাও। কুইজও চাই? স্বপ্ন থেকে একটু বেরিয়ে এসে কুইজ দাও, তারপর আবার তোমাদের সবাইকে নিয়ে যাব স্বপ্নের পথে। আসলে গত সপ্তাহে আমাদের ধাঁধাটা মনে হয় খুব হিট হয়েছে, কয়েকটা ফোন পেয়েছি আমরা, কতগুলো ইমেল পেয়েছি যে ধাঁধা দিতে হবে। হ্যাঁ, ফেসবুকে আমাদের শ্রোতারা পোস্ট করেছেন এরকম ধাঁধা চলবে, কিন্তু তিনি প্রমিস করেছেন একজন বিশেষ শ্রোতা আমাদের যে ধাঁধা বললে উত্তর দিতে হবে। দেখা যাক, তা আজকে কি ধাঁধা দিয়ে শুরু করছে? হ্যাঁ, না, ধাঁধা একটা ভাবতে হবে আমার একটুখানি, দেবো একটা ধাঁধা আজকে। আচ্ছা ঠিক আছে, কুইজ দাও। আর আপনারা যদি ভালোভাবে শুনতে না পান তাহলে আপনারা চেষ্টা করতে পারেন কম্পিউটারে লগ অন করে www.betterbanglaus গিয়ে শুনতে। আজকের প্রথম কুইজ খুব সোজা প্রশ্ন, তাড়াতাড়ি ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটা আপনারা জানেন, 2819839292। আমি একটা ছবির নাম চাই, ভারতের পটভূমিতে নির্মিত একটি ছায়াছবি, 2009 সালে 8টি অস্কার পেয়েছিল। ভারতের পটভূমিতে নির্মিত এই ছায়াছবিটি 2009 সালে 8টি অস্কার পেয়েছিল, এটার নাম কি? What film set in India won 8 Oscars in 2009? কোনো অপশন নেই, ফোন করুন 2819839292। আপনারা যতক্ষণ আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিচ্ছি একটা ব্রেকের পরেই চলে আসছি। আপনারা শুনছেন বেতার বাংলা, স্টুডিওতে আছি গোপা, রাজীব। আমরা ব্রেকে যাওয়ার আগে রাজীব আপনাদের একটা কুইজ দিয়ে গিয়েছিল, সেই কুইজের উত্তর আমরা এখনো সেভাবে পাইনি। মনে হয় আপনারা আজকে ডিস্টারবেন্স হচ্ছে, শুনতে পাচ্ছেন না। রাজীব, কুইজটা একবার রিপিট করে দেবে? নিশ্চয়ই, কুইজটা রিপিট করে দেবো, কারণ গোপা আমাকে বলেছিল এই কুইজটা দেখে এত ফোন আসবে তুমি সামলাতে পারবে না। মানে ফরে চেঞ্জ, আমি তো কোনো কুইজের উত্তর দিতে পারি না, আমার মাথায় কোনো উত্তরই আসে না, কিন্তু ফরে চেঞ্জ রাজীবজি আমাকে বললো না, মানে ইনস্ট্যান্টলি আমার মাথায় উত্তরটা চলে এলো। আমি আরেকবার বলছি উত্তর, হ্যাঁ। ভারতের পটভূমিতে নির্মিত একটি ছায়াছবি, 2009 সালে 8টি অস্কার পুরস্কার পেয়েছিল। এই ছবিটির নাম কি? হোয়াট ফিল্ম সেট ইন ইন্ডিয়া ওয়ান 8 অস্কারস ইন 2009? আপনারা গোপাকে কারেক্ট প্রুফ করার জন্য ফোন করুন প্লিজ 281-983-9292। চলো স্বপ্ন দেখি কি আবার। কবি বলছেন, ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাঝে অল্পনা, স্বপন তবু সত্যি মিছে জাগরণের জল্পনা, জাগিও না আমায় জাগিও না, ভেসে যেতে দাও স্বপ্নের মায়া জালে। অনেক সময় হয় আমাদের অবচেতন মনের কিছু ভালো লাগা স্বপ্ন হয়ে দেখা যায়। এই গানটা, পরের গানটা শুনবো মান্নাদের গলায়, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা। গানটা অরিজিনালি গেয়েছিলেন ওনার কাকা শ্রী কৃষ্ণচন্দ্র দে। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না।
জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, ঘুমের ঘোরে ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাপে অল্পনা, জাগিও না আমায় জাগিও না। সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি, সত্য কি আর মিথ্যা কি, জাগরণের সব ফাঁকি, স্বপন তবু সত্যি মিছে, জাগরণের জল্পনা, জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগিও না। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। অপূর্ব গান। আপনারা যারা শুনছেন, যারা আজকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এই বাদলা দিনে, নিশ্চয়ই এনজয় করছেন। রাজীব, কুইজটা কি করবে? কিছু উত্তর পেলে? হ্যাঁ, উত্তর পেয়েছি আমি, দুটো উত্তর পেয়েছি। দেবাশিস চন্দ্র, দেবাশিস দা ফোন করেছেন, বলেছেন স্লাম ডগ মিলিয়নার। আর উর্মি আমাকে ফোন করে জানালো যে স্লাম ডগ মিলিয়নার। আচ্ছা, ইউ আর রাইট। ঠিক ঠিক, ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। দেবাশিস দা, কনগ্রাচুলেশনস। উর্মি, কনগ্রাচুলেশনস। এরপরে কুইজটা দিয়ে দেবে? কুইজটা দেবো না ধাঁধাটা দেবো? যা ইচ্ছে। আচ্ছা, ধাঁধাটা দিয়ে দিই। ধাঁধাটা দিয়ে দাও, তাহলে লোকেদের ভাবতে সময় লাগে। ঠিক আছে। ওকে, ভালো করে শুনুন ধাঁধাটা। আমার মেয়ের যতগুলি ভাই আছে ঠিক ততগুলি বোন আছে। মাই ডটার হ্যাজ অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ শি হ্যাজ ব্রাদার্স। তার প্রত্যেকটি ভাইয়ের যতগুলি ভাই আছে তার দুগুণ বোন আছে। ইচ অফ হার ব্রাদার্স হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স। আমার কটি ছেলে এবং কটি মেয়ে। হাউ মেনি সন্স অ্যান্ড ডটার্স ডু আই হ্যাভ? গোবা, পরিষ্কার হলো? আমার মনে হয় তুমি একটা কাজ করো, পুরোটা বাংলা একবার বলো, পুরোটা ইংরেজিতে একবার বলো। ওকে, ইংরেজিতে বলি আগে। মাই ডটার হ্যাজ অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ শি হ্যাজ ব্রাদার্স। ইচ অফ হার ব্রাদার্স হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স। হাউ মেনি সন্স অ্যান্ড ডটার্স ডু আই হ্যাভ? বাংলায় বলছি, আমার মেয়ের যতগুলি ভাই আছে ঠিক ততগুলি বোন আছে, আর প্রত্যেক ভাইয়ের যতগুলি ভাই আছে তার দুগুণ বোন আছে। আমার কটি ছেলে এবং কটি মেয়ে। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার এনাফ। আমাদের ফোন করুন 2819839292 আর স্বপ্নের হাতছানিতে মন চায় সাড়া দিতে, মন ছুটে যেতে চায় সেই দূর দিগন্তের দিকে, যেখানে সূর্যের আলো ছড়ায় সোনা, আর সেই সীমানায় দেখা যায় ছায়া সূর্যের খেলা। অজানাকে জানার স্বপ্ন দেখার দুঃসাহসিকতা করে মন। এর পরের গানটা শুনবেন কিডজন ডেন্টালের সৌজন্যে। কন্ট্যাক্ট হলো 2814993275।
আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়া সীমানা ছড়ায় সদা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে উড়া পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। আহা আপনারা শুনলেন কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আশা ভোসলের গলায়। আমাদের এরপরে কি এবার সময় হচ্ছে আরেকটা কমার্শিয়াল বাজাবার, কিন্তু একটা ছোট আপনাদের রিকোয়েস্ট যে আপনারা আমাদের রেডিওতে কমার্শিয়াল শোনেন, হয়তো ভালো লাগে হয়তো ভালো লাগে না। আজকে একটা ছোট প্রশ্ন আপনাদের, একটা কমার্শিয়াল হয়ে গেছে, আরেকটা কমার্শিয়াল বাজবে। আপনারা যদি ফোন করে যে কোনো আমাদের 3 জন স্পন্সরের নাম বলতে পারেন তাহলে একটা প্রাইজ পাবেন। গোটা 6-7 নাম আমরা বলি কমার্শিয়ালে, তো এই গোপা আর একটা কমার্শিয়াল বাজাও এখন। এবং আগে একটা বেজেছে, এই এর মধ্যে আজকে যে কোনো 3 জন কমার্শিয়াল, যে কোনো 3 জন স্পন্সরের নাম যদি বলতে পারেন তাহলে একটা প্রাইজ আছে। আমাদের ফোন করবেন 2819939292। আর প্রাইসটা কি বলে দেবো রাজীব, না সাসপেন্স? ডিপেন্ড করছে কে ফোন করবে। ছেলেদের জন্য আলাদা প্রাইস, মেয়েদের জন্য আলাদা প্রাইস। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে ফোন করুন 2819839292। নিচ্ছে একটা ছোট ব্রেক, এক্ষুনি চলে আসছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে। আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন অনলাইন www.betterbanglaus.com এ। ব্রেকে যাওয়ার আগে রাজীব বলেছিল এক্ষুনি যে কমার্শিয়ালের সেটটা বাজালাম তার থেকে 3 জন আমাদের স্পন্সরের নাম ফোন করে বলুন। এক্ষুনি বা তার আগে যে সেটটা হ্যাঁ, বেজেছে। 3 জন স্পন্সরের নাম বলুন, আপনাদের কিছু প্রাইজ দেওয়া হবে। 2819839292। আপনাদের ফোনের জন্য ওয়েট করছি। কুইজ ধাঁধা চলছে, ধাঁধা চলছে। আবার রিপিট করব? হ্যাঁ হ্যাঁ, আরেকবার রিপিট করো বাংলায়। একটুখানি কনফিউজিং শুনতে, আপনারা একটু মন দিয়ে শুনুন। মানে একটা ফ্যামিলিতে বাবা ছেলে মেয়েরা আছে, প্রত্যেকটি ভাইয়ের যতগুলো ভাই আছে তার 2 গুণ বোন আছে। মানে ধরুন আমার ফ্যামিলিতে আমরা 4 ভাই, তার মানে আমাদের 8 বোন। প্রত্যেকটি ভাইয়ের যতগুলি ভাই আছে তার 2 গুণ বোন আছে। আর বোনেদের যতগুলি ভাই আছে ঠিক ততগুলি বোন আছে। আমার কটা ছেলে আর কটা মেয়ে আছে? আপনারা ভাবুন, ভেবে আমাদের ফোন করুন। ততক্ষণ শুনি আমরা একটা কবিতা। এই কবিতাটা
স্বপ্নকে নিয়ে, স্বপ্ন ভাঙা গড়ার খেলা। কবিতাটা আবৃত্তি করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম স্বপ্ন। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড়লোক এখানে কম আছে। তাহলে ভালোবাসি ভালোবাসি, তাহার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য, অনন্য সে নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে থেমে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে। আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই অগস্ট
গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর, স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমি ঠিক জানি না, ঠিক জানি না। আপনারা শুনছেন বেতার বাংলা। এতক্ষণ কবিতা শুনলেন স্বপ্ন, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়। খুব সুন্দর কবিতাটা। ধন্যবাদ তবে রাজীব। একটা ফোন আছে, দেখো তো। আচ্ছা, তাহলে শ্রোতাকে নিয়ে নি। বেতার বাংলা, হ্যাঁ, কে? আমি সুভাষিস বলছি। কি খবর? এই যে চলছে। আমাদের কি কুইজের উত্তর আছে? কুইজ বা ধাঁধার উত্তর কিছু আছে? হ্যাঁ আছে, এই যে 4টে মেয়ে হবে, 3টে ছেলে হবে। ও, উত্তর হলো 4 জন মেয়ে 3 জন ছেলে। একটু এক্সপ্লেন করে দেবে? হ্যালো, হ্যালো। 4টে মেয়ে। মানে ওই তো যতগুলো মেয়ে তার ডবল ছেলে, তাই তো ভাই? না না না, ঠিক আছে, রাজীব এক্সপ্লেন করে দেবে। তুমি 4টে মেয়ে 3টে ছেলে বললে, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি, একটু পরে আমরা ঠিক উত্তরটা বলবো। আচ্ছা, Thank থ্যাংক you ইউ, for থ্যাংক calling. ইউ, থ্যাংক ইউ, Okay, বাই হ্যাঁ। বাই। একটা উত্তর পেলাম আমরা। আমরা আমাদের ধাঁধার একটা উত্তর পেয়েছি। রাজীব, তুমি উত্তরটা একটু এক্সপ্লেন করে দেবে আমার শ্রোতাদের? কি বলবো, উত্তরটা ঠিক কিনা? ঠিক কিনা উত্তরটা দিয়েই দাও, এক্সপ্লেন করে দাও। অ্যাকচুয়ালি উত্তরটা ঠিকই, তবে সুভাষিস ফোন করেছেন, কনগ্রাচুলেশনস, কিন্তু আই হোপ ইটস নট আ কি বলে ফ্লুক। উনি বলেছেন 4টি মেয়ে এবং 3টি ছেলে। ইটস অ্যাকচুয়ালি কারেক্ট। 4 জন যদি মেয়ে হয় তাহলে প্রত্যেকে 3 জন করে বোন আছে। ইচ হ্যাজ 3 সিস্টার্স, অ্যান্ড 3টে ছেলে হলে ইচ হ্যাজ 3 সিস্টার্স অ্যান্ড 3 ব্রাদার্স। আর যদি 3 জন ছেলে হয় তাহলে ইচ অফ দ্য ব্রাদার্স হ্যাভ 2 ব্রাদার্স, তাই তো? আর 2 ব্রাদার্স এর ডাবল হচ্ছে 4, তো ইচ হ্যাজ 4 সিস্টার্স বিকজ 4 ডটার্স। আই থিঙ্ক আই এম ক্লিয়ার অন দিস। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি আজকে অনেক লোকই শুনতে পাচ্ছেন না ওয়েদারের জন্য, যার জন্য হয়তো আমাদের এক্স্যাক্টলি, quiz এর ওয়েদারের উত্তর জন্য। পেলাম না। ইনফ্যাক্ট যখন স্টুডিওতে আসছিলাম আমিও গাড়িতে শুনতে পাচ্ছিলাম না। মানুষের জীবনের দুঃখ কষ্টের কারণ হয় এই স্বপ্ন। যখন স্বপ্ন ভেঙে যায়, আমরা একটা কিছু নিয়ে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সফল হয় না, তখন অনেক দুঃখ কষ্টের কারণ হয়। আবার স্বপ্নভঙ্গের যাতনাকে ভালো লাগার প্রলেপ লাগায় আর এক নতুন স্বপ্ন। এই কঠোর কঠোর সংসার থেকে মন কিছু সময় চুরি করে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে আবার দুপায়ে পথ চলায় সক্ষম হয় মানুষ। আমরা এর পরের গানটা শুনবো আর.ডি. বর্মনের গলায়, স্বপ্ন আমার হারিয়ে গেছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, তারই স্মৃতিটুকু মনে আছে। ছেলেটি কি আপনার? হ্যাঁ আমার। আপনি কে? আমি কেউ না, জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল। তাই নাকি? কি হলো তাদের? কোথায় তারা? নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন, পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সবকিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, তারই স্মৃতিটুকু মনে আছে।
আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি। তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, কি সুন্দর রাঁধতো, আর কি সুন্দরী না গান গাইতো। শুনবেন? শোনান না। ও আমি যখন রাঁধতে বসি, তুমি তখন বাজাও বাঁশি। ধোয়ার ছলে কাঁদতে বসি, প্রান্ত মানে না রে, প্রান্ত মানে না। ও আমি যখন রাঁধতে বসি, তুমি তখন বাজাও বাঁশি। ধোয়ার ছলে কাঁদতে বসি, প্রান্ত মানে না, প্রান্ত মানে না। সেই দিন রাতে এই গানটি গাইছিলাম ও আর আমি, দুজনেই আত্মহারা, স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। ওরা এলো, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল। স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্মৃতিটুকু মনে আছে। কি গানটা ছিল বল? স্বপ্ন আমার হারিয়ে গেছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্মৃতিটুকু মনে আছে। এটা একটা হিন্দি গান আছে, হ্যাঁ। খেল খেল মে সিনেমাতে কি আশা ভোসলে গেয়েছিল, সপনা মেরা সপনা টুট মেরা গয়া। টুট গয়া। হ্যাঁ, ঠিক আছে, ওটা কে গেয়েছিল বলবো সিনেমাতে? অরুণেরনি, ওকে। আশা ভোসলের গলায়। আচ্ছা, আমরা আমাদের বেদান্ত সোসাইটির যে অ্যানাউন্সমেন্টটা আরেকবার আপনাদের জানিয়ে দিই। আগামী মে মাসের 3 থেকে 7 তারিখে হিউস্টনের বেদান্ত সোসাইটিতে থাকবেন ব্রাজিল থেকে আসা স্বামী নির্মল আত্মানন্দজি। ওই সময় বেদান্ত সোসাইটি আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে। আপনারা যান বেদান্ত সোসাইটিতে। ওখানে শুক্রবারে পটলাক ডিনার আছে, আর শনিবার, রবিবার এবং মঙ্গলবারে পটলাক লাঞ্চ আছে। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন শ্রীমতী স্বপ্না চৌধুরীর সঙ্গে। ওনার ফোন 8325940488। আমি তো ভাবছি আমি আজকে আপনাদের স্বপ্নের গান শোনাচ্ছি, তাই আপনারা বোধহয় চোখ বন্ধ করে স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লেন। আপনারা উঠুন, আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। রিয়েলিটিতে ফেরত আসুন। বাইরে আমি যেখান থেকে বসে আছি সেখান থেকে দরজার এক চিলতে দেখা যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি ঝরঝর করে বৃষ্টি পড়ছে, বাট 2 মিনিট আগেও সেটা ছিল, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা একটু থেমেছে। আমার ঠিক হিউস্টনের ওয়েদার দেখা হয়নি, কিন্তু মারাত্মক ওয়েদার বাইরে, ভীষণ ভালো আবার ভীষণ খারাপও। যদি বাড়ির মধ্যে থাকা যায় তাহলে খুব সুন্দর, আর যদি বাইরে আমাদের ঘুরে বেড়াতে হয় বা গাড়ি চালাতে হয় তখন একটু না ভালোই বলা চলে। কি বলো রাজীব? এই আজকের বৃষ্টিটা আমি অনেকদিন পরে দেখলাম, প্রায় 6-7 মাস পরে এরকম বৃষ্টি। আর হয়তো কাজের দিনে থাকলে লোকেরা বুঝতে পারে না, আপনি হয়তো কাজে আছেন, অফিসে আছেন, ব্যবসায় আছেন, কিন্তু ছুটির দিনে হলে একটুখানি অস্বস্তিজনক। তবে গাছপালার জন্য ভালো। হ্যাঁ, গাছপালার জন্য ভালো। বর্ষা বৃষ্টিতে যেভাবে গাছে জল দেওয়া হয় আমরা হাতে সেটা কখনোই দিয়ে উঠতে পারি না। স্বপ্নের মায়াজাল বুনতে কার না ভালো লাগে, বিশেষ করে সেই সুখ স্বপ্ন যে স্বপ্ন তার রেশ রেখে যায় অন্তরের গভীরে। আগামী গান শুনতে শুনতে চলুন আমরা যাই 7 সমুদ্র আর 13 নদী পেরিয়ে সেই রূপকথার দেশে। এর পরের গানটা শ্যামল মিত্রর গলায়। যারা বুঝতে পারছেন, শুনছেন, তারা বুঝতেই পারছেন আমি কোন গানটা বাজাতে চলেছি এরপরে। আর এই যে গানটা শুনছেন এটা শুনবেন বারবিকিউ টুনাইটের সৌজন্যে। ওনাদের ফোন নাম্বার হলো 8323929319। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে গেলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সে এক রূপ কথারই দেশ,
আগুন যেথা হয় না তবু শেষ, রূপকথারই দেশ। আগুন যেথা হয় না তবু শেষ, তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে। দেখে এলেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। সেই রূপকথারই দেশে যে রং আমি উড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি উড়িয়ে পেলেম প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে তার মধুর ছোঁয়া পাই, তাই খুশির সীমা নাই। বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে, 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আপনারা রয়েছেন বেতার বাংলায়, আর আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের পেট্রন, আমাদের সাপোর্টার স্টার্লিং ম্যাকল টয়োটার থেকে মিস্টার সালিম। মিস্টার সালিম আদিল, ওনার ফোন নাম্বার হলো 8327589011। মিস্টার সালিম, নমস্কার। Thank you very much for taking me on the air. আচ্ছা, একটা কথা বলুন, শুনলাম নাকি 0% ইন্টারেস্টে ফাইন্যান্স করছে, আপনি এ সম্বন্ধে কিছু খবর দিতে পারেন? হ্যাঁ, অনেক গাড়ি আমাদের 0%-এ, যেরকম আপনি করোলা, ক্যামরি, হাইল্যান্ডার আর থান্ডার, এইসব আপনি পাবেন ফর 0%। আচ্ছা, একটা কথা বলুন, এই 0% ইন্টারেস্টটা কত দিনের জন্য? ফর হাউ লং ডাজ ইট? এইটা 5 বছর অর 60 মান্থস, যেটা মানে আপনি 5 বছরের জন্য হয়। 5 বছরের জন্য 60 হ্যাঁ, মান্থ। হ্যাঁ। ওকে, আর কি আছে আপনাদের এই সময় ডিল কি এখন চলছে? এই মাসে আপনি যদি দেখেন, আমরা 2013 ক্যামরি আপনাকে দিচ্ছি 19,699। ওয়াও, দ্যাটস আ গুড প্রাইস। হ্যাঁ, তারপরে যদি আপনি দেখেন করোলা, সেটা আমরা আপনাকে দিচ্ছি 15,499। ওকে, করোলা ফর 15,499। আপনাদের যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে এই বছর, তাদের জন্য চিন্তা করতে পারেন। আর কি আছে? রাজীব ভাই, আরেকটা কথা বলতে চাই যে যখন আপনি গাড়ি কিনবেন, তখন আপনি 2 বছরের জন্য পাবেন আপনি ফ্রি মেইনটেনেন্স, আর সেই মেইনটেনেন্সে হবে অয়েল চেঞ্জ, টায়ার রোটেশন, চ্যাসিস লুব, ইন্সপেকশন, টোয়িং, আর অনেক কিছু পাবেন ফর 2 ইয়ার্স। ওকে, এটা তো খুব ভালো কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ মনে করে ফোন করবেন 8327589011। মিস্টার সালিম আদিল। চলে যান স্টার্লিং ম্যাকল টয়োটাতে। স্টার্লিং ম্যাকল টয়োটা হচ্ছে 9400 সাউথ ওয়েস্ট ফ্রিওয়ে, হিউস্টন, টেক্সাস। আর এদের নম্বর হলো 7132703900। থ্যাংক ইউ সালিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very থ্যাংক much, ইউ টু Rajiv bhai. স্টার্লিং ম্যাকল টয়োটা। থ্যাংক ইউ ভেরি মাচ। বেতার বাংলায় স্বাগত। আপনারা শুনলেন গান, শুনলেন একটা ছোট্ট ইন্টারভিউ। এরপরে আবার গান শোনাবো। এর পরের গানটা শোনানোর আগে দুটো কথা বলি, সেটাও স্বপ্ন নিয়ে গান। আমাদের স্বপ্ন যখন সত্যি হয়ে দেখা দেয় সামনে, আনন্দে আত্মহারা হয় মন, সময় থমকে যায়। তখন জীবনে সেই স্বপ্নকে কিভাবে বরণ করব, তাই নিয়ে শুরু হয় এক নতুন স্বপ্ন। হৈমন্তী শুক্লার গলায় এই গানটা বাজাচ্ছি, এমন স্বপ্ন কখনো দেখিনি আগে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুফুটা অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। তাজমহলের শুভ্র পাষাণে দুফুটা অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর যে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। আপনারা শুনলেন এই গানটা হৈমন্তী শুক্লার গলায়। এর পরের গানটা যেটা বাজাবো, রাজীব কিছু বলবে তার আগে? নইলে আমি শুধু গানই শোনাতে থাকবো। তুমি কোন গানটা বাজাবে আমাকে বললে তাহলে বলবো। আমি ভাবছি এরপরে আমার কাছে যে গান আছে, একটা গান আছে লতা কিশোরের ডুয়েট, আরেকটা আছে শ্রীকান্তর গলায়। কোনটাও শুনতে চাও বলো? একটা ভুলে যাচ্ছি, একটা বাংলা ছবি ছিল, অমিতাভ বচ্চন কাজ করেছিল ছবিটাতে, ওই গানটা এনেছো নাকি? কোনটা? ওই আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। ওইটাই। আমি কালকে রাত্রে অন্য ছবি দেখছিলাম টিভিতে, দার্জিলিং, তখন আমার মনে পড়ছিল ওই ছবিটাও দার্জিলিং এর তোলা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোমার বাংলায় নাম ছিল অনুসন্ধান আর হিন্দিতে নাম ছিল বরসাত কি এক রাত। হ্যাঁ হ্যাঁ, সেই গানটা শুনবে? শোনাও। আচ্ছা ঠিক আছে, সেই গানটার আগেও দুই চারটে কথা বলে নি তাহলে। নিশ্চয়ই। স্বপ্নের রং কি বলো তো রাজীব? স্বপ্নের রং ট্রান্সপারেন্ট। না না, আরেকটা চান্স দিচ্ছি, তাড়াতাড়ি বলো। স্বপ্নের রং নীল। একটা সিনেমা ছিল না, একটা বই ছিল, স্বপ্নের রং নীল। ঠিক তাই, স্বপ্নের রং নীল। আর স্বপ্ন বোধহয় মানুষ বেশি দেখে। স্বপ্ন মানুষ কাকে নিয়ে বেশি দেখে বলো? তোমাকে আমি কুইজ করছি প্রতিটি লাইনে। ডিপেন্ড করছে কখন স্বপ্ন দেখছে। না, ইন জেনারেল মানুষ জীবনের বেশিরভাগ সময়টা কোন স্বপ্ন দেখে কাটায়? জেগে জেগে চোখ বন্ধ করে। আচ্ছা, সেই স্বপ্ন তুমি বলছো, হ্যাঁ, মানে হ্যাঁ। নট যে রাতের বেলা ঘুমোচ্ছে। না 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 না, স্বপ্ন তো নানা রকম হয়। এখন আমি তো তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে তাকিয়েও স্বপ্ন দেখতে পারি। স্বপ্ন নিয়ে জেনারেলি যেটা মানুষের আকাঙ্ক্ষা একটা থাকে, লাইক সাম কাইন্ড অফ গোল ইন লাইফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, সেটাকে বলতে পারো তুমি। সেই স্বপ্নটাই দেখতে মানুষ ভালোবাসে। আর মেয়েরা বেশি কি স্বপ্ন দেখে? এটা আমি বলতে পারবো না। মানুষ বলবো না, বিশেষ করে মেয়েরা বেশি স্বপ্ন দেখে তারা যখন প্রেমে পড়ে, ভালোবাসার জনকে ঘিরে, আর সেই সাথীকে নিয়ে গড়ে ওঠে স্বপ্নের জগৎ। ডু ইউ এগ্রি? ফর দ্য টাইম বিং। ওকে, এই পৃথিবীতেই হয় আমাদের স্বপ্ন সফল বা স্বপ্ন ভঙ্গ, কিন্তু বেঁচে থাকা তো থামতে পারে না। তাই পৃথিবীর এই সৌন্দর্য আমাদের শেখায় আবার নতুন করে স্বপ্ন দেখতে। আমাদের শ্রোতাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি 1 ঘন্টা আমাদের সাথে স্বপ্ন দেখার জন্য। আর আপনারা এবার উঠে পড়ুন, কারণ স্বপ্ন দেখার সময় শেষ হয়ে গেছে। আর সেই স্বপ্ন যখন সত্যি হয় তখন কি হয় আমরা শুনবো কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের গলায় আমার স্বপ্ন সত্যি হলো আজ, অনুসন্ধান ছায়াছবির গান। সত্যি
কাছে ডাকো কথা রাখো নয় ভুলো না সত্যি হলো আকাশের রঙ হই নীলাভ এত খুশি কাকে আর দিলাব আজ তুমি আমি একই সুরে মিলাব আকাশের রঙ হই নীলাভ এত খুশি কাকে আর দিলাব মন ভোলে সুর দোলায় তুমি দোলা আমার স্বপ্ন যে সত্যি হলো আজকে আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাভ এ নাইস উইকেন্ড, ভালো থাকবেন, নমস্কার। বেতার বাংলা থেকে গোপা সাইনিং অফ। বেশি ভিজবেন না, সাবধানে গাড়ি চালাবেন। আগামী সপ্তাহে আগামী মাসে আপনাদের সাথে আবার দেখা হবে। বেতার বাংলায় বেটার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা।